لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ প্রোগ্রাম আল হাজ্জুল মাবরুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আজ আলোচনা করব হজের যে স্থানগুলোতে দোয়া কবুল হয় এই সম্পর্কে। মহান আল্লাহ সব প্রাণী ও জীবের কথা শোনেন। যে প্রান্ত থেকেই ডাকা হয় তিনি সাড়া দেন। যখন কেউ বিগলিত মনে একনিষ্ঠভাবে চায় তিনি তা কবুল করে নেন। হে আল্লাহ, আপনি এই ঘরের সম্মান, মর্যাদা ও মহিমা বৃদ্ধি করে দিন এবং যে ব্যক্তি এই ঘরের হজ ও উমরা করে তারও সম্মান, মর্যাদা বৃদ্ধি করে দিন। হজের বিশেষ কিছু স্থানে মহান আল্লাহ দোয়া কবুলের নিশ্চয়তা দিয়েছেন। এসব স্থানে কায়মনোবাক্যে একাগ্রচিত্তে দোয়া করা উচিত। পবিত্র হজের সফরে দোয়া কবুলের অনন্য সুযোগ, কারণ পবিত্র হজের সফরে এমন কিছু স্থান রয়েছে যে স্থানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল। পূর্ববর্তী নবী রাসূলদের দোয়া কবুল হয়েছিল এসব স্থানে। কাবা দৃষ্টিগোচর হলে মহান আল্লাহর ঘর কাবা, কাবা শরীফ দেখে দোয়া করা সুন্নত। হাদিসে এসেছে পবিত্র কাবার দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হজরত ইবনে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে দেখে এই দোয়া পড়েছিলেন, হে আল্লাহ, আপনি এই ঘরের সম্মান, মর্যাদা ও মহিমা বৃদ্ধি করে দিন এবং যে ব্যক্তি এই ঘরের হজ ও উমরা করে তারও সম্মান, মর্যাদা বৃদ্ধি করে দিন। মুলতাজাম ও মিজাবে রহমত। দোয়া কবুলের অতি গুরুত্বপূর্ণ স্থান মুলতাজাম। হাজরে আসওয়াদ বা কালো পাথর থেকে কাবা শরীফের দরজা পর্যন্ত জায়গাটুকুকে মুলতাজাম বলে। কাবা শরীফের ছাদের পানি পড়ার জন্য উত্তর পাশে হাতিমের ভেতরে মাঝখান বরাবর সোনার পরনালা হচ্ছে মিজাবে রহমত। হজরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে হজে ছিলাম। তিনি হাজরে আসওয়াদ ও কাবা শরীফের দরজার মাঝের দেয়ালের নিকট দাঁড়ালেন, নিজের বুক, দুই হাত ও কপাল লাগিয়ে রাখলেন এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এভাবেই করতে দেখেছি। সাফা মারওয়া পাহাড় ও সাইর মধ্যবর্তী স্থান। সাফা ও মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এই দুই পাহাড়ের মাঝে সাই করা হাজিদের জন্য ওয়াজিব। উভয় পাহাড়ই দোয়া করা ও দোয়া কবুল হওয়ার অন্যতম স্থান। এই জায়গায় সাইকারীরা হাজেরা আলাইহাস সালাম এর অনুসরণে কিছুটা দৌড়ান। এই স্থানে দোয়া করলেও দোয়া কবুল হয়। আরাফাতের ময়দান। হজরত আদম আলাইহিসসালাম এর সঙ্গে হজরত হাওয়া আলাইহাসসালাম এর পুনর্মিলন হয় আরাফাত ময়দানে। এখানেই তাদের তওবা কবুল হয়। আরাফার মাঠে আরাফার দিবসের মূল অবস্থান ও আমলই দোয়া। এদিন দোয়া মুনাজাতের গুরুত্ব অপরিসীম। হজরত আদম আলাইহিসসালাম এর সঙ্গে হজরত হাওয়া আলাইহাসসালাম এই দোয়াটি পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মুজদালিফায় দোয়া করা। মুজদালিফায় অবস্থানকালে দোয়া করা গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ বলেন, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। তোমরা যখন আরাফা থেকে প্রত্যাবর্তন করবে, মাশআরুল হারামের কাছে পৌঁছে আল্লাহকে স্মরণ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় অবস্থানকালে বলেছেন, তোমরা আল্লাহকে ডাকো, তোমাদের দোয়া কবুলের কিছু স্থান আছে। তবে জেনে রেখো,
মহান আল্লাহ গাফেল অন্তরের দোয়া কবুল করেন না। কঙ্কর নিক্ষেপের পর দাঁড়িয়ে হাত উঠিয়ে নবীজি দীর্ঘক্ষণ দোয়া করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি প্রথম জামারায় ৭টি কঙ্কর নিক্ষেপ করতেন এবং প্রতিটি কঙ্কর নিক্ষেপের সাথে তাকবীর বলতেন। তারপর সামনে অগ্রসর হয়ে সমতল ভূমিতে এসে কেবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতেন এবং উভয় হাত তুলে দোয়া করতেন। এরপর মধ্যবর্তী জামারায় কঙ্কর মারতেন এবং একটু বাঁ দিকে চলে সমতল ভূমিতে এসে কেবলামুখী দাঁড়িয়ে উভয় হাত উঠিয়ে দোয়া করতেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন। এরপর বাতনে ওয়াদি হতে জামরায়ে আকাবায় কঙ্কর মারতেন। এর কাছে তিনি বিলম্ব না করে ফিরে আসতেন এবং বলতেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। বিদায়ী তাওয়াফ শেষে। হজ পালন শেষ করে দেশে ফেরার আগে বিদায়ী তাওয়াফ করতে হয়। তাওয়াফ শেষে আপনি মুলতাজামের কাছে চলে যাবেন। মুলতাজামে চেহারা, বুক, 2 বাহু ও 2 হাত রেখে দোয়া করবেন। এটি আপনার শেষ সুযোগ। একে কাজে লাগান। আল্লাহর কাছে যা খুশি আপনি চাইতে পারেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ ও কাবা শরীফের দরজার মাঝের দেয়ালের নিকট দাঁড়ালেন। নিজের বুক, 2 হাত ও কপাল লাগিয়ে রাখলেন এবং বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এভাবেই করতে দেখেছি। প্রিয় দর্শক শ্রোতা, হাজিদের হজের প্রস্তুতির বিষয়ে সৌদি আরব থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন সময় সংবাদের সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ অনুষ্ঠান আল হাজ্জুল মাবরুর থেকে আমি আরিফুর রহমান। আজকের বিষয়, পবিত্র হজে যে সকল স্থানে দোয়া কবুল হয়। আপনি যখন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে আসবেন, তখন আপনার বেশ কয়েকটি স্থানের কথা মাথায় রাখলে আপনার জন্য ভালো হবে। অর্থাৎ আল্লাহর কাছে যখন আপনি নিজেকে সঁপে দেবেন, তখন আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার আছে। সেই চাওয়াটুকুই হলো দোয়া। আর যেই দোয়া কবুলের স্থান আছে সে সম্পর্কে আপনার যদি জানা থাকে, তাহলে আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। অর্থাৎ যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন, তার কাছে আপনার মনের একান্ত চাওয়াটাই দোয়া। সেই চাওয়াটা আপনি বেশ কয়েকটি স্থানে চাইতে পারেন। সৃষ্টিকর্তা আপনার চাওয়াটা পূরণ করার অধিকার রাখেন। আপনি প্রথম অবস্থায় আল্লাহর ঘর অর্থাৎ বায়তুল্লাহ যখনই আপনার দৃষ্টিগোচর হবে, ঠিক তখনই দোয়া করতে পারেন। বলা আছে যে আল্লাহর ঘর দেখা মাত্রই যে দোয়া করা হয় সেই দোয়াটি কবুল হয়। এর বাইরে আপনি যখন তাওয়াফ করবেন, তাওয়াফের আগে বা পরে আপনি হাজারে আসওয়াদ থেকে শুরু করে কাবা ঘরের দরজা পর্যন্ত এই জায়গাটুকুতে দোয়া করতে পারেন। এই জায়গাও দোয়া কবুল হয়। পাশাপাশি আপনি যখন মিনায় অবস্থান করবেন, সেখানেও দোয়া কবুল হয়। এরপরে আপনি যখন আরাফার ময়দানে উপস্থিত থাকবেন, সেখানেও আপনি আপনার মনের চাওয়াটা সৃষ্টিকর্তার কাছে চাইতে পারেন এবং সেখানেও আপনার দোয়া কবুলের স্থান, সেখানেও আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। এর বাইরে আপনি যখন যেই পাহাড় অর্থাৎ হযরত আদম আলাইহিসসালাম যেই পাহাড়ে অবস্থান করেছেন, সেটি রহমতের পাহাড় নামে পরিচিত। সেখানে গিয়েও আপনি আপনার মনের চাওয়াটা সৃষ্টিকর্তার কাছে চাইতে পারেন, সেখানেও দোয়া কবুল হয়। এর বাইরে আপনি যখন মুজদালিফা অবস্থান করবেন, মুজদালিফাও দোয়া কবুলের স্থান। মুজদালিফা থেকে আপনি যখন জামারায় অবস্থান করবেন, জামারায় পাথর নিক্ষেপের পর সেখানেও আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করতে পারেন, সেখানেও দোয়া কবুল হয়। অর্থাৎ বেশ কয়েকটি স্থান যেখানে দোয়া কবুলের স্থান বলে পরিচিত। এই জায়গাগুলো সম্পর্কে আপনার যদি পূর্ব থেকে জানা থাকে, তাহলে হয়তোবা আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। হজের যে সময়টুকু আপনি এখানে অবস্থান করবেন, সেই সার্বক্ষণিক সময় কিন্তু আপনি জিকির আজগারে মশগুল থাকার পাশাপাশি আল্লাহর দরবারে নিজের যে মনে চাওয়াটুকু সেটি কিন্তু চাইতে পারেন। হজের এই সময়টাতে মূলত আল্লাহর বিশেষ রহমত থাকে এবং আপনি আপনার নিজেকে যখন আল্লাহর জন্য সমর্পণ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে যে চাওয়াটুকু আছে সেটি আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করবেন। সময়ের বিশেষ অনুষ্ঠান আল হাজ্জুল মাবরুর থেকে আজকের পর্বে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। হাজিদের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। আগামী পর্বে আরও অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।